আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমার ক্ষতিপূরণ করে দিয়েছে। আল্লাহ আপনারা থাকিয়ে আমার এই বিচারটা যাতে যাওয়া হয় আমার পরিজনের, আপনারা থাকি আল্লাহ। পাইকগাছা কয়রার হচ্ছে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের অন্যতম একজন হাতিয়ার ছিলেন কালাম চেয়ারম্যান, যার কয়েকটা কুসন্তান দেশের বিভিন্ন প্রান্তে উচ্চ পদস্থে আওয়ামী লীগ সরকারের 17 বছরের কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন চাকরিতে উচ্চ পদে কর্মরত। তার ভিতরে একজন এই পুলিশ কর্মকর্তা, যার বাসায় কাজের মেয়ে হিসেবে এই চাচার, আমাদেরই, আমিও এই এলাকারই একজন সন্তান। তো এই চাচার মেয়েটাকে কাজ গৃহকর্মী হিসেবে নেওয়া হয়। তো তারপর তাকে আমরা ধারণা করছি যে তাকে করার পরে তাকে মেরে ফেলা হয়েছে এবং তারটা মাটি চাপা দেওয়া হয়েছে একদিনের ভিতরে, যেটা ময়না তদন্ত অথবা কোনো তদন্ত ইভেন তার পরিবারের কাছে হস্তান্তর করতেও দেওয়া হয় নাই। কি জন্য দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি, এটা গ্রামের লোকের কাছে অস্পষ্ট। আর গ্রামের লোকের কাছে তারা স্বীকার করতে, তারা মানে তাদেরকে জবাবদিহি করতে বাধ্য নয়, কারণ তারাও অনেক উপরের তবকার লোক। তাদেরকে ঢাকায় বাড়ি, শহরে, ঢাকা শহরে কয়েকটা বাড়ি আছে। তারপর হচ্ছে 17 বছরে অবৈধ টাকার পাহাড় জমাইছে কালাম চেয়ারম্যান। আর হচ্ছে কালাম চেয়ারম্যানের কুখ্যাত কুসন্তান কয়েকজন, তারা অবৈধ টাকার পাহাড় জমানোর কারণে খুলনা সহ ঢাকাতে কয়েকটা বাড়ির মালিক তারা। আর গ্রাম থেকে তারা অসহায় এই দরিদ্র সুন্দরী মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে তারা গ্রামে থেকে নিয়ে এসে বাসায় কাজ দেওয়ার নাম করে এভাবে মেরে ফেলে তাদেরকে মাটি চাপা দিয়ে দিচ্ছে একদিনের ভিতরে। ইভেন তাদের লাশটা তাদের পরিবারের কাছেও, তাদের বাবা মার কাছেও শেষ মুহূর্ত দেখতে দেয়নি। আর লাশটা যে মারা গেল, একদিনে মৃত্যুবরণ একটা মেয়ের হঠাৎ মৃত্যু, তাহলে সেটা ময়না তদন্ত হবে, সেটা পোস্টমর্টম হবে, কি জন্য কি হয়েছে। এলাকায় আরও কিছু লোক রয়েছে, একটা গরিব লোক হলেও তার আশেপাশে শিক্ষিত লোক থাকবে, শিক্ষিত সমাজ রয়েছে, তারা দেখবে। কিন্তু এটা কালাম চেয়ারম্যান তার নিজস্ব শক্তি বলে আর তার নিজস্ব এলাকার কিছু মানে 500-1000 টাকার যে দালাল, যারা তাদের বিবেককে বিক্রি করে দেয় মাত্র 1000 টাকার বিনিময়ে, এদের মাধ্যমে কালাম চেয়ারম্যান টোটাল মাটি চাপা দিয়েছে। তো এই চাচা সহ আমরা গ্রামবাসী, এলাকাবাসী এই কালাম চেয়ারম্যান আর তার কুসন্তান ইভেন এই হত্যা আর ধর্ষণের সুষ্ঠু বিচার চাই। কালাম চেয়ারম্যান তার আশ্বাস দিয়ে এতটা মনে করেন যে গভীর করে রাখছে যে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। তার বিরুদ্ধে কথা বললে হয় রাতে ঘুম হয়ে যাবে, আর না হলে সেই পরিবার টোটাল ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কোথাও উঠতে পারবে না। টোটাল পরিবারকে দেখতে দেয়নি, কাউকে দেখতে দেয়নি, কিচ্ছু করেনি।